অনেক দিন ধরে পিঠা খেতে ইচ্ছে করছিল, কিন্তু সময়ের জন্য আর খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে পুলি পিঠা বানাবো। আর এর ভিতরে আমার ভাসুর আসছে, জাল আসছে, তারা ডাক্তার দেখাতে আসছিল। তারা এই প্রথম আমাদের বাড়িতে আসছে, তাই আমি ভাবলাম যে এই ফাঁকে পিঠা বানাবো, তাদেরকে খাওয়াবো। আমি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার সাথে যে দেখতেছেন, এটা আমার জালের মেয়ে। ও আসলে খালি দুষ্টামি করে, ও অনেক দুষ্ট। ও সারাদিনই খালি দুষ্টামি করে, রুমে থাকে না, সারাদিন বাইর হয়ে যায়। কিন্তু আমি পিঠার আয়োজন করছি ঠিক আছে, কিন্তু আমি পিঠা বানাতে পারি না। এখানে আম্মু আর আমার জাল সাহায্য করবে। আমি শুধু গুড়টা কেটে নিচ্ছি, আর গুড়টা কুচানো হয়ে গেলে তারপর আমার জাল আর আমার আম্মু পিঠা বানাবে। সেই সাথে তোমাদের সাথে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর গুড় আমার খেতে এত মজা লাগে, আমি এই গুড় খুব পছন্দ করি। এর ভিতরে আম্মু এসে খালি জিজ্ঞেস করতেছে কিভাবে কি করব, কয়টা বাজে ডাক্তারের কাছে যাব। তারা কখনো আমাদের বাড়িতে আসে নাই, এই প্রথম আসছে। আর এই ডাক্তার দেখানোর উসিলায় আসছে, না হলে আসতো না। তার ভিতরে আমাদের আবার নিয়ম আছে, মেহমান আসলে ক্ষীর রান্না করা, পায়েস রান্না করা, তারপর পিঠা বানিয়ে দেওয়া, এগুলো আমাদের নিয়ম। এখন আমি গুড় কুচিয়ে নিচ্ছি, আর গুড় করা শেষ হলে তারপর পিঠা বানাবো। আর এই সাথে ওকে আবার বলতেছে কাকি আমার খিদা লাগছে, খিদা লাগছে। তো ওকে আবার নুডলস দিলাম, ও নুডলস খাচ্ছে। ওর খাওয়া দেখে আমি হাসতে হাসতে শেষ। ও কিভাবে খাচ্ছে আমি দেখেন, চোখ ট্যাগটা করে। আমার যে কি হাসি পেতেছে। তার ভিতরে আমার নারকেলও কুচি করা শেষ, আর গুড়ও কুচি করা শেষ। দেখেন কি সুন্দর লাগে। নারকেল গুড় দেখলে আমার খেতে ইচ্ছে করে। তার সাথে এখানে আমি আটা গুলিয়ে নিচ্ছি। চালের গুঁড়া ছিল না, আর এই পুলি পিঠা চালের গুঁড়া দিয়ে বেশি মজা হয়, কিন্তু এখন চালের গুঁড়া ভাঙানো নেই, তাই আটা দিয়ে করতে হবে। আর আমি আটা মথতে পারি না, আমার জাল মথতেছে তার সাথে। আর এখান দিয়ে আম্মু আবার নারকেল গুড় একসাথে চুলায় জাল দিচ্ছে, কোনো পানি ছাড়াই, এভাবে গলে যাবে। এই শিশাটা যখন গলে যায় তখন আমি কিন্তু খুব পছন্দ করি। আমি একেবারে খালি খালি খেয়ে ফেলি, আমার কাছে অনেক ভালো লাগে। এখন আমার জাল বড় করে রুটি বানিয়ে ফেললো, তার মাঝে নারকেল আর গুড় দিয়ে দিল। এর সাথে নারকেল গুড়গুলো অনেক মজা লাগে, অল্প অল্প করে দিলাম, কারণ বেশি দিলে আবার পরে গিয়ে শর্ট খাবে। এখন এইভাবে ভাঙ্গা দিল কারণ এই একটা রুটিতে দুইটা পিঠা হবে। তারপর আবার অপর সাইডে দিলাম, সেখানেও সমান করে গুড় আর নারকেল গুলো নিয়ে নিলাম, তারপর ভাঙ্গা দিলাম। এইভাবে পিঠাগুলো কাটার জন্য আমি আবার নিচে এর মাঝে গেছি। আমি আবার আন্টির কাছ থেকে আবার চুটি নিয়ে আসছি, এই চুটিগুলো দেখতে পারছো। দেখেন মাশাআল্লাহ কয়েকটা পিঠা হয়েছে, অনেকগুলো পিঠা হয়েছে। এখন আম্মু আর ভাবি মিলে পিঠা বানাচ্ছে, আর আমাকে বলতেছে ছ্যাঁকা দিতে। তো আমি ছ্যাঁকা দিতে আসলাম, দেখি আমার হাতে পুড়ে যাচ্ছে। তারপর আবার আম্মু আসলো। এর ভিতরে কিছু পিঠা আমরা ছ্যাঁকা দিলাম, আর কিছু পিঠা তেলে ভাজলাম। এর মাঝে যে আন্টিদের কাছ থেকে চটি নিয়ে আসলাম, তাকে আবার পিঠা দিয়ে আসলাম, চটিও দিয়ে আসলাম, তার মাঝে পিঠাও শেষ। এখন আমি সবার আগে খেতে বসলাম, কারণ পিঠা হয়নি, তার মাঝে আমি ছ্যাঁকা দিয়ে আগেই খেলাম। আমার কাছে পিঠাই অনেক ভালো লাগে, এই নারকেল পুলি পিঠা আমার খুব পছন্দ। মেহমানের আগে আমি খেয়ে বসলাম। আর পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর এগুলো তেল দিয়ে ভাজা। আমি যেগুলো করছিলাম সেগুলো হলো ছ্যাঁকা দিয়েছিলাম শুধু, আর আম্মু পরে দিয়ে আসছে। আমি আয়োজন করি ঠিকই, কিন্তু আমি কোনো কাজ করি না, সব আম্মু, না হলে আমার বোনেরা, নাহলে ভাবি এরা করে। আমাকে তারা কিছুই করতে দেয় না, কারণ আমাকে সবাই অনেক আদর করে। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।